عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقال رسول الله صلى الله عليه وسلم: ألا أنبئكم بأكبر الكبائر؟ قالوا: بلى يا رسول الله. قال: إشراك بالله وعقوق الوالدين. وقال تبارك وتعالى في آية أخرى: يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. رسول الله अगर पैदा न हो तो जमीन आसमां पैदा न कर तो बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह। ঐতিহ্যবাহী মডেল থানা গোলাপগঞ্জের অধীনস্থ পশ্চিম খর্দাপাড়া বারোকোট গোলাপগঞ্জ সিলেটের উদ্যোগে বাইতুস সালাম জামে মসজিদ কর্তৃক আয়োজিত প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল 2025 ইংরেজি সনের 15ই ফেব্রুয়ারির এশার নামাজের পরের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি, জাতির কর্ণধার, জাতির রাহবর, সম্মানিত ওলামায়ে কেরাম, অত্র অঞ্চলের অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে আজম, স্নেহের ছেলে সমতুল্য যুবক এবং আমার প্রিয় ভাইরা, পর্দানিশীন মা বোনেরা, গতকালকে গেল শবে বরাত, এর পরবর্তী আজকের এই শাবান মাসের 16 তারিখ
এই পবিত্র মাসে পবিত্র মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ এবং তৌফিক দান করেছেন। সেজন্য মহান রব্বুল আলামিনের শুকর আদায় করতে গিয়ে মন থেকে, দিল থেকে, প্রাণ খুলে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে কত মানুষ হসপিটালে, ক্লিনিকে, ঠিক কিনা বলেন? শহরের ক্লিনিকগুলা গিয়ে দেখেন, কারো নাক দিয়ে অক্সিজেন দেওয়া হচ্ছে, কারো হাত ভাঙ্গা, পা ভাঙ্গা, রড লাগাইয়া, রশি দিয়ে টানাইয়া ক্লিনিকের বেডের মধ্যে এইভাবে রাখা হয়েছে। আল্লাহ যদি চাইতেন এই মুহূর্তে আমাকে আপনাকে ওই অবস্থায় করে রাখতে পারতেন না? ক্ষমতা নাই? জোরে বললেন আছে। কিন্তু দয়া করে, মায়া করে আমার আল্লাহ এই মুহূর্তে সুস্থ অবস্থায় দ্বীনের কথা শোনার জন্য, পরকালের কবরের মুক্তির জন্য, নাজাতের ওসিলা হিসাবে এই মাহফিলে উপস্থিত করেছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। এই এলাকা আমার অত্যন্ত প্রিয় এলাকা, শুধু পরিচিত নয়, আত্মীয় একাধিক, সেজন্য আপনারা আমার প্রিয়। গতকালকেও 5টা মাহফিল করেছি, জুমার পর থেকে সেহরির আগ পর্যন্ত, এশার নামাজের পরে 4টা মাহফিল করেছি। অত্যন্ত ক্লান্ত, আজকে ইচ্ছা ছিল রেস্ট নিব। শবে বরাত 1 ঘন্টা করে হইলে এশার নামাজ থেকে নিয়ে ফজর পর্যন্ত 4টা মাহফিলে 4 ঘন্টা কথা বলতে হয়েছে। দিনের বেলা তো আছেই, তারপরও আপনাদের মহব্বতে অসুস্থতা বোধ করার পরেও আপনাদের সামনে দোয়া নেওয়ার উদ্দেশ্যে উপস্থিত হয়েছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, কোরআনের যে আয়াতটুকুন পাঠ করেছি এরই আলোকে কিছু আলোচনা করার চেষ্টা করব। মুস্তাকুন নবী কাসিমি সাহেব উনিও আসবেন। উনি আমার ক্লাসমেট দেওবন্দে। উনি এবং আমি ভারতের দেওবন্দে 1995 সালে একই সাথে লেখাপড়া করেছি, টাইটেল ক্লাস। সুতরাং অনেক দূর থেকে আসবেন উনি, আল্লাহর ওলি। আপনারা ওনাকে দাওয়াত করেছেন, আপনারা ভাগ্যবান। এর আগ পর্যন্ত আল্লাহ যদি তৌফিক দেন, আপনাদের দোয়াতে আমি আলোচনা করব। কত রাত্রি আমরা গায়ে হলুদের অনুষ্ঠানে বসে কাটাই, ঠিক কিনা বলেন? কত রাত্রে বিয়ার সিনিফানের অনুষ্ঠানে কাটাই, কত রাত্র ব্যাডমিন্টন খেলার মধ্যে রাত্রে 2টা পর্যন্ত মাঠের মধ্যে খেলায় দোলায় হেলায় মেলায় আমরা কাটাই। আজকের এই মাহফিলে এই সময়টুকুন যে কাটাবো, এটা এমন একদিন কাজে আসবে যেই দিন কবরের ভিতরে বউ বাচ্চা আত্মীয় স্বজন কেউ কাজে আসবে না। আজকের মাহফিল আমাদেরকে ওই দিন কাজে আসবে, ঠিক কিনা বলেন? একটা মাহফিল আয়োজন করতে অনেক কষ্ট, অনেক পরিশ্রম, দেশে বিদেশে অনেক টেলিফোন যোগাযোগ, এরপরে বক্তাদেরকে দাওয়াত দিয়ে শিডিউল মেনটেন করা, তাদেরকে উপস্থিত করা 4টিখানি কথা নয়। এই মাহফিল প্রতিদিন হয় না, বৎসরে একদিনই হয়। বাকি 365 দিনের মধ্যে 364 দিন আমার পারিবারিক কাজে, একটা দিন কমপক্ষে আল্লাহর জন্যে মাহফিলের কাজে ব্যয় করলে আমার জীবন, যৌবন, আমার লাইফ সব কিছু সফল হবে, ঠিক কিনা বলেন? মাইকওয়ালা ভাইকে সাউন্ডটা ঠিক করে দেন। আমার বন্ধুগণ, এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, আশেপাশে অনেকে মনে করছেন, সাউন্ড বাড়াইয়া দিয়ে দিচ্ছেন, আম করতেছে মাইক। এই মাইকওয়ালা ভাই, সাউন্ডটা ক্লিয়ার করে দেন। মাইকটা পুরান ব্যাটারি নিয়ে আসছেন, ইউনিটগুলো পুরান, আমরা আওয়াজ শুনলেই বুঝতে পারি মাইকের, এটা লাইফ সাপোর্টের উপযুক্ত। এখন তো চলে গেছে। মাইক ভালো না হলে ওয়াজ ভালো হয় না। বক্তার খানা কম হোক, হাদিয়া কম হোক, মাইক ভালো হতে হবে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, তা আমি বলতেছিলাম, এই যে মাইক, সাউন্ডটা ক্লিয়ার করে দিন। আমি বুঝতেছি বট বট শব্দ করতেছি, যেমন একদম। আমার বন্ধুগণ, আজকে 30 বছর যাবৎ মাইকে কথা বলি,
মাইকের আওয়াজ শুনলেই বুঝতে পারি মাইকের অবস্থা, জ্বর না সর্দি না কাশি মাইকের মধ্যে হয়েছে, টের পাই। একটু সুন্দর করে দিন। আমার বন্ধুগণ, আজকের এই মাহফিল যেখানে আমরা উপস্থিত হয়েছি, এটা সাধারণ মাহফিল নয়। আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে এই জায়গার মধ্যে নূর আগমন করছে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। ইলেকশনের সময় ধানের ছড়া নৌকা মার্কার মিছিল একদম দেওয়ানের ফুল থেকে শোনা যায়, বিনিময়ে 1 কাপ চা আর 1 প্যাকেট সিগারেট পাইয়া, ঠিক কিনা বলেন? আর এখানের আওয়াজ সুবহানাল্লাহর এত দুর্বল, এখানে চাও নয় সিগারেট নয়, তবে আল্লাহর রাসূল বলেন সুবহানাল্লাহ যদি একবার উচ্চারণ করেন এই ব্যক্তির নামে জান্নাতে একটা গাছ লাগানো হবে। মৃত্যুর পরে এই গাছের ছায়াতলে সে একদম পার্কে যেমন ঘোরাফেরা করে শান্তি পায়, তেমনি ভাবে শান্তি পাবে। এজন্য আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাহফিল সম্পর্কে আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন, আল্লাহর রাসূল বলেন, যেই জায়গার মধ্যে কোরআনের আলোচনা হয় এই জায়গার মধ্যে আসমান থেকে আল্লাহ পাক নূর নাজিল করেন। যার প্রমাণ স্বরূপ একটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করতেছি। হযরতে বারা ইবনে আজিব নামক সাহাবী, যেই কিতাবের মধ্যে হাদিস, সেই কিতাবের নাম হলো বাইহাকি শরীফ। রেফারেন্সও বলে দিলাম, তাতে আর কারো সন্দেহ আসার সুযোগ থাকবে না, ঠিক কিনা? হযরতে বারা ইবনে আজিব সাহাবী, মদিনায় ওনার বাড়ি ছিল আল্লাহর নবীর বাড়ির নিকটে, কিন্তু তিনি গরিব মানুষ ছিলেন, পেশায় কিন্তু দিন মজুর। প্রতিদিন রাত্রেবেলা তিনি ঘুম থেকে জাগ্রত হয়ে শেষ রাত্রে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন। একদিন রাত্রে শেষ রাত্রি আল্লাহর নবীর সাহাবী কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলেন। হঠাৎ করে শুনতে পান ওনার ঘরের সামনে ওনার নিজস্ব গুড়া, উঠানের মধ্যে রশি দিয়া বান্দা গুড়া চিল্লা চিল্লি করে। গভীর রজনীতে হঠাৎ করে গুড়া কেন চিল্লা চিল্লি, তিনি কৌতূহল মনে করে কোরআন শরীফ তেলাওয়াত বন্ধ করে দিয়ে দরজা খুলে নিশি রাত্রে গভীর রজনী গুড়া দেখার জন্য যখন বাইরে বের হলেন, তখন তিনি দেখতে পান আকাশ থেকে বিশাল বড় একটা অগ্নিকুণ্ডের মতো আলো ধীরে 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 তার ঘরের দিকে নামতেছে। সেই অগ্নিকুণ্ডের আলো টুকুন দেখে গুড়া ভয়ে তরতর করে কাঁপে আর চিল্লায়। হযরতে বারা ইবনে আজিব সাহাবী, তিনিও এই দৃশ্য দেখে ভয়ে তিনিও তরতর করে কাঁপতেছিলেন। বিপদের রাত্রি কিন্তু লম্বা হয়ে যায় ফজরের আজানের অপেক্ষায়, ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী এই অবস্থায় ফজরের আজান হয়ে গেল, অগ্নিকুণ্ডের আলো যখন নিভে গেল, মদিনার মসজিদে আজান হলো, নবীজির পিছনে নামাজ পড়লেন। আল্লাহর নবী ফজরের ইমামতি করলেন। কত সৌভাগ্য নবীর পিছে নামাজ। এরপরে নবীজি যখন মুখ ফিরিয়ে সাহাবাদের দিকে বসলেন, তখন সাহাবী রাত্রের ঘটনা বললেন। ওনার ঘরে অগ্নিকুণ্ডের মতো আলো এবং গুড়া দেখে চিল্লায়, তিনি দেখে ভয় পায়। ফজরের আজান হওয়া মাত্র সেই আলো টুকুন নিভে যায়। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবী, তখন তুমি কোন আমলের মধ্যে ব্যস্ত এবং লিপ্ত ছিলে? তখন তিনি উত্তর দিয়ে বলেন, ওগো আল্লাহর নবী, তখন আমি কোরআন শরীফের সূরা কাহাফ 16 নম্বর পারা এবং 15 নম্বর পারার লাস্ট এই সূরা টুকুন তিলাওয়াত করতেছিলাম। হাদিসের ইবারতের মধ্যে আসছে, ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা তানাজ্জালাত বিহিল কুরআন। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে উত্তর দিয়ে বলেন, ও আমার সাহাবী, তানাজ্জালাত বিহিল কুরআন, এটা অগ্নিকুণ্ড তুমি যদিও দেখছো, তুমি মনে করছো কোনো গজব আপদ বিপদ, না না না, এটা হলো আল্লাহ তাআলার নূরের আলো। আসমান থেকে তোমার ঘরের দিকে প্রেরণ করেছিলেন তোমার কোরআন তিলাওয়াতের বরকতে বদৌলতে। তুমি যদি ফজর পর্যন্ত তিলাওয়াত, যতক্ষণ পর্যন্ত তিলাওয়াত চালু রাখতে, ততক্ষণ পর্যন্ত
পর্যন্ত সেই নূরের আলো বাড়ি দ্বারা তোমার ঘরের দিকে নামতে থাকতো, তুমি না বুঝে তিলাওয়াত বন্ধ করে দেওয়ার কারণে সেই নূরের বাড়ি দ্বারা বন্ধ হয়ে গেল। তখন থেকে ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কোরআন তেলাওয়াতের বিনিময়ে এরকম নূর আগমন করে, এটা তো আমি বুঝতে পারি নাই। নবীজি বলেন, এইভাবে যেই মুসলমান যেই ঘরের মধ্যে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, বারা ইবনে আজিব সাহাবীর ঘরের মধ্যে যেমন ওই নূরের বাড়ি দ্বারা আগমন করছিল, তেমনি ভাবে ওই লোকের ঘরের মধ্যে কোরআন তেলাওয়াতের বরকতে নূরের বাড়ি দ্বারা আগমন করবে। তবে তিনি দেখেছেন, আল্লাহ দেখাইয়াছেন, আমরা দেখি নাই, তবে এই বাড়ি দ্বারা আগমন করে এতে কোনো সন্দেহ নাই। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। এই হাদিস থেকে মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, যেই জায়গার মধ্যে আল্লাহর কোরআনের তাফসীর মাহফিল হয়, যেই জায়গার মধ্যে আল্লাহর কোরআনের ওয়াজ মাহফিল হয়, ওই বারা ইবনে আজিব সাহাবীর ঘরের মতো সেই জায়গার মধ্যে নূরের বাড়ি দ্বারা আগমন করতে থাকে। এর ফলপ্রসূ হিসাবে আজকে বায়তুস সালাম জামে মসজিদের উদ্যোগে এই যে ওয়াজ মাহফিল, এটা সাধারণ মাহফিল নয়, এটা সাধারণ অনুষ্ঠান নয়, এটা হলো এমন অনুষ্ঠান যেখানের মধ্যে আসমান থেকে ওই সাহাবীর ঘরের মতো সেই সাদৃশ্য নূরের বাড়ি দ্বারা আগমন করতেছে যতক্ষণ পর্যন্ত মাহফিল চলবে। ঠিক কিনা? এই হলো মাহফিলের ফজিলত সম্পর্কে কয়েক মিনিট আলোচনা করছি। এখন আসুন, আমি আজকে মনস্থ করেছি তিনটা বিষয় ইঙ্গিত করব। এক নম্বর, অনেক যুবক ছেলেরা দেখছি, অনেক মুরব্বী বাবারা পল্লী এলাকার ওয়াজ, যেটা অত্যন্ত প্রয়োজনীয়, চাইলে অন্য বিষয়ে ওয়াজ করতে পারতাম, আমরা তো শহরে এবং গ্রামে সবগুলা বিবেচনা করে কথাগুলা রাখার চেষ্টা করি মাহফিলে। এজন্য মনে করলাম মা বাবা, ইসলামের দৃষ্টিতে, শরীয়তের দৃষ্টিতে মা বাবার মর্যাদা এবং তাদের খেদমতের উপকারিতা, এই সাবজেক্টটুকুন আলোচনা করার চেষ্টা করব। পাশাপাশি তওবা করলে গুনাহগারকে আল্লাহ তাআলা কেমনভাবে নিষ্পাপ বানাইয়া দেন, এই সাবজেক্টও একটু ইঙ্গিত দিব। পাশাপাশি সাদকা করলে আল্লাহ তাআলা কিভাবে কবরের আযাব থেকে মুক্তি দেন, এবং মাল দৌলত সম্পদ, এইটার মধ্যে আল্লাহ তাআলা অনেক উন্নতি, বরকত এবং বৃদ্ধি করে দেন। এই তিনটা বিষয়কে সামনে রেখে এই কম সময়ের ভিতরে সার সংক্ষেপ আলোচনা করার চেষ্টা করব। আগে একটু বিষয়বস্তুটা বলে দিলাম, তাহলে আপনারা পরবর্তীতে ওয়াজগুলা ব্রেইনের ভিতরে ঢুকাইতে একটু সুবিধা হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন? প্রথম বিষয়টা হলো মা এবং বাবা, তাদের অধিকার। ইসলাম, কোরআন এবং হাদিসের দৃষ্টিতে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, প্রথম পৃথিবীতে তিন ধরনের মানুষকে রেসপেক্ট করা, সম্মান করা। এক নম্বরে হলো আল্লাহ। এক নম্বরে কে? চিল্লাইয়া বলেন কে? আওয়াজ হয় নাই। আল্লাহর নামটা বুক ফাটাইয়া বলবেন, তাহলে অন্তরের গুনার ময়লা পরিষ্কার হবে। এক নম্বরে কে? দুই নম্বরে হলেন নবী রাসূল, তিন নম্বরে হলেন মা এবং বাবা, চতুর্থ নম্বর সিরিয়ালে আলিম, ওলামা, পীর, মাশাইখ, মুরব্বী, উস্তাদ। তাহলে আল্লাহ এবং রসুলের পরেই যার মর্যাদা, তিনি হলেন কে? জোরে বলেন কে? যুবকরা জেনে রাখো, অনেক লম্বা বিষয়, আমি খুব সার সংক্ষেপ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মা বাবার মর্যাদা এবং অবস্থান পরিচয় দিতে গিয়ে বলি, তাদের সাথে নেক আচরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, তাদের সামনে যদি দাঁড়ানোর প্রয়োজন পড়ে কেমনে দাঁড়াবা। মা বাবার সামনে দাঁড়ানোর পদ্ধতি আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের সামনে যখন দাঁড়ানোর প্রয়োজন হয়, জানাহুন অর্থ বাজু, তখন দুইটা ডানা নিচু করে একদম আদবের সাথে দাঁড়াও। যেমন একজন সেনাবাহিনীর কমান্ডারের সামনে সেনাবাহিনী দাঁড়ায়, ঠিক তদ্রূপভাবে
তুমি তোমার আম্মা আব্বার সামনে যখন দাঁড়াবা আদব। তাফসিরের কিতাবে, তাফসিরে জাদুল মাসির নামক কিতাবে এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, তুমি নামাজের মধ্যে যেমন আদবের সাথে আল্লাহর সামনে দাঁড়াবা, ঠিক তেমনি ভাবে আল্লাহর পরে হলো রসুলের মর্যাদা, রসুলের পরে হলো মা বাবার মর্যাদা। অতএব তুমি যখন নামাজের মধ্যে আল্লাহর সামনে আদবের মতো দাঁড়াবা, তোমার মা বাবার সামনে ঠিক তেমনি ভাবে আদবের সাথে দাঁড়াতে হবে। এটাই হলো আমি আল্লাহর অর্ডার। দিস ইজ মাই অর্ডার। ওয়াকফিজ লাহুমা জানাহাজ্জুল্লি মিনার রাহমা। দুইটা ডেনা একদম নত করে অবনত হয়ে তুমি সেজদা নামাজের জন্য যেমনি ভাবে দাঁড়াবা, তোমার মা বাবার সামনে তেমনি ভাবে দাঁড়াবা। সিনা টান টান করে, হাত উঁচু করে, বেয়াদবের মতো মুখের উপর কথা বলে এই ধরনের দাঁড়ানো আল্লাহ তাআলা নিষেধ করেছেন, ঠিক কিনা? ও আমার বন্ধুগণ, এই আয়াতের ব্যাখ্যা অনেক লম্বা, এইদিকে যাচ্ছি না। আগে বলছি তিনটা বিষয় আমি সামনে রেখে আলোচনা করব, সবগুলা বিষয় একদম সার সংক্ষেপ আলোচনা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের যে এই আয়াত, এরই আলোকে আল্লাহর রাসূল বলেছেন, নবীজি বলেছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল বলেন, ও আমার সাহাবা, তোমাদের সামনে আমি এমন একটা বড় গুনার কথা বলবো কি, এমন একটা বিশাল বড় কবিরা গুনার কথা বলবো কি? সাহাবায়ে কেরাম বলেন 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 ইয়া রাসূলুল্লাহ। তখন আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার মধ্যে সবচাইতে বড় দুইটা গুনাহ। এক নম্বর গুনাহ হলো ইশরাকু বিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করা হলো সবচাইতে বড় গুনাহ। দুই নম্বর বড় গুনাহ হলো ওয়া উকুকুল ওয়ালিদাইন। আমার রাসূল বলেন, তোমার মা বাবার সাথে বেয়াদবি করা, এটা হলো সবচাইতে বড় দ্বিতীয় গুনাহ। এজন্য আল্লাহর সাথে শিরিক করা এইটাকে পাপ মনে করি, কিন্তু মা বাবার সাথে বেয়াদবি করা এইটাকে আমরা পাপ মনে করি না, ঠিক কিনা? অথচ আল্লাহর রাসূল বলেছেন, একই হাদিসের মধ্যে দুইটা শব্দ একত্রিতভাবে জয়েন্ট করে বলেছেন, এটা দিয়ে ইঙ্গিত আল্লাহর সাথে শিরিক করা যত বড় অপরাধ, তুমি যুবক জেনে নাও তোমার মা বাবার সাথে বেয়াদবি করা সেই সমান অপরাধ। এটা সহি হাদিস। দ্বিতীয় নম্বর কথা হলো, আল্লাহর রাসূল বলেছেন, তিন প্রকারের মানুষের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। জোরে বলেন কয় প্রকার? তিন প্রকার। চিল্লাইয়া বলেন কয় প্রকার? নবীজি বলেন, সালাসাতু দাওয়াতিম মুস্তাজাবা, দাওয়াতুল ওয়ালিদি লিওয়ালাদিহি ওয়া দাওয়াতুল মুসাফিরি ওয়া দাওয়াতুল মাজলুম। আল্লাহর নবী বলেন, তিন প্রকারের মানুষের দোয়া আল্লাহ তাআলা ডাইরেক্ট কবুল করেন। এর মধ্য থেকে আমার আলোচ্য বিষয়ের মধ্যে প্রথম প্রকার মা এবং বাবার দোয়া, দুই নম্বরে হলো মজলুম ব্যক্তির দোয়া, তিন নম্বরে হলো মুসাফির ব্যক্তির দোয়া। এই তিন প্রকারের ব্যক্তি যখন আল্লাহর কাছে হাত উঠাইয়া দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়াকে কখনো ফেরত দেন নাই। এখন প্রশ্ন করতে পারেন যে মুফতি সাহেব, মা বাবার দোয়া তো কবুল হবে বলে আল্লাহর নবী হাদিসের মধ্যে গ্যারান্টি দিয়ে, এখন মা বাবা যদি বেঈমান হয়, চুর হয়, বাটপার হয়, গুনাহগার হয়, তাহলে সেই মা বাবার দোয়াও কি সন্তানের জন্য দোয়া করলে কবুল হবে? এইটাও কি নবীজি ইঙ্গিত দিয়েছেন? এজন্য আল্লাহর রাসূল নেককার মা বাবার দোয়া যেমনি ভাবে কবুল করেন, তেমনি ভাবে গুনাহগার মা বাবার দোয়াও কবুল করবেন। কেবলমাত্র সন্তানের জন্য দোয়া করলে হয়তো তার গুনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্য দোয়া কবুল করবেন না গুনার কারণে, কিন্তু সন্তানের জন্য দোয়া করলে দোয়া কবুল করবেন বলে হাদিসের মধ্যে নবীজি পরিষ্কার ভাবে বলেছেন। ওলামায়ে কেরাম সেন্ডানে বামে বসা জিজ্ঞেস করেন, দাওয়াতুল ওয়ালিদ লিওয়ালাদিহি, এই শব্দটা যেহেতু আম, গুনাহগার এবং নেককার উভয় কোয়ালিটির মা বাবা নবীজির এই বাক্যের ভিতরে ঢুকে গেলেন। এজন্য গুনাহগার মা বাবাও যদি তার সন্তানের জন্য
দোয়া করে, হাদিস দ্বারা প্রমাণিত এবং প্রসিদ্ধ। ওই মা বাবা হওয়ার সৌভাগ্য এবং মর্যাদা লাভ করেছে, এই জন্য আল্লাহ ওই মা বাবার দোয়াও কবুল করে নিবেন। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। এজন্য এই তিন কোয়ালিটি মানুষকে আল্লাহ তাআলা আলাদা মর্যাদা দিয়েছেন। এখন আমি আপনাদের সামনে চারটা ঘটনা বলবো। বুস্তানুল মুহাদ্দিসিন নামক কিতাবের রেফারেন্সে কথাগুলো বলছি। আমি দেওবন্দ মাদ্রাসা থেকে পড়েছিলাম পড়ালেখা, তখন এই কিতাবটা দেওবন্দের একটা লাইব্রেরি থেকে কিনছিলাম। বর্তমানে এটা বাংলাতেও বের হয়ে গেছে। আমার বন্ধুগণ, এটা মূল উর্দু ভাষায় লেখা। এই কিতাব থেকে মা বাবার দোয়া কবুল হয় কেমনে, চারটা ঘটনা বলবো। কয়টা? জোরে বলেন কয়টা? মনে থাকবে তো। আরেকটি কিতাব আমি পাকিস্তান করাচিতে যখন লেখাপড়া করি, ফতোয়া বিভাগে পিএইচডি করার জন্য ওখান থেকেও একটা কিতাব, এটা আমাদের বাংলাদেশে পাওয়া যায় না। খুব আনুকা আনুকা কথা, এখান থেকে এখন ওয়াজ করব। মন দিয়ে শুনবেন, জীবনে কাজে লাগবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, বুস্তানুল মুহাদ্দিসিন নামক কিতাবে উল্লেখ আছে মা এবং বাবার দোয়া কেমনি ভাবে কবুল হয়, তার চারটা ঘটনা। এক নম্বর ঘটনা হলো কোরআন থেকে উল্লেখ করেছেন সূরা বাকারার মধ্যে একটা ঘটনা। বাকারাতুন শব্দের অর্থ হলো গাবি। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন 114টা সূরা রেখেছেন। প্রত্যেকটা সূরার এক একটা নামকরণ করা হয়েছে। এই জন্য একটা সূরার নাম হলো সূরা বাকারা। বাকারাতুন শব্দের অর্থ হলো গাবি। জিজ্ঞেস করেন, এই সূরার নাম গাবি মানে গাই, গাই গরু, এই গাবি বলে এই সূরার নামকরণ কেন করলেন? এই প্রসঙ্গে সুন্দর একটা ঘটনা আছে বিদায়। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার দোয়া কেমনি কবুল করেন, এই প্রসঙ্গে এই সূরা বাকারার এই ঘটনা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার যুগে এই ঘটনাটা ঘটেছিল। এইভাবে একজন যুবক ছিল, সে কিন্তু গরিব মানুষ, কিন্তু তার জীবনের যা উপার্জন এর অর্ধেক টাকা খরচ করে দিত তার মায়ের খেদমতে, বাকি অর্ধেক টাকা খরচ করত তার বউ বাচ্চা সন্তানের পিছনে। এই জন্য তার বুড়িমা ওই সন্তানের জন্য খায়া সন্তুষ্ট হয়ে দোয়া করেছেন, আয় আল্লাহ, আমার এই গরিব ছেলে দিন মজুর যদিও, তারপরে তার টাকা পয়সা সব কিছু নিজের বউ বাচ্চার চেয়ে আমাকে অগ্রাধিকার দিয়ে খরচ করে আমার পিছনে। এই জন্য আমি বুড়িমা, তুমি মওলার কাছে দোয়া করে তাকে কোটিপতি বানাইয়া দাও, ধনী বানাইয়া দাও। মা বাবার দোয়া যে কবুল হয় এই কথা বোঝানোর জন্য তখন তার বুড়িমা দোয়া করতে 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 অনেক দিন বেঁচে ছিলেন, দোয়া করে মরে গেছেন। এরপরে ওই লোকটা ধনী তো হয় না, তার মা যখন মারা গেলেন দোয়াটা কবুল হয়ে গেল এমন ভাবে, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় একজন মানুষ আর একজন মানুষকে হত্যা করে ফেললো, কিন্তু তাকে কে হত্যা করলো, হত্যাকারী ব্যক্তি, কাতিল ব্যক্তির খবর জানে না কেউ। তখন মূসা নবীর কাছে গিয়ে বললেন, এলাকাবাসী, ওগো নবীজি, ওই লোকটাকে কে মারলো, মারনেওয়ালা ব্যক্তির নামটা আপনি আল্লাহর কাছে দোয়া করে একটু জেনে আমাদেরকে জানাইয়া দেন। আল্লাহর নবী মূসা আল্লাহর কাছে যখন বললেন, আল্লাহ তাআলা বললেন, ওগো নবী, আমি বলবো না, তোমার উম্মতকে বলে দাও, একটা গাভী জবাই করে গাভীর গোশত মৃত্যু ব্যক্তির শরীরে যদি একটু টাচ করে, তাইলে এই গাভীর গোশত লাগানো মাত্র এই মৃত্যু ব্যক্তি নিজে জিন্দা হইয়া বলে দিবে তাকে কে হত্যা করেছে। বলেন সুবহানাল্লাহ। এইটা তো সুন্দর ফয়সালা। এখন থানা লাগবে না, পুলিশ লাগবে না, সিআইডি লাগবে না, মৃত্যু ব্যক্তি নিজে জীবিত হইয়া বলে দিবে তাকে কে হত্যা করেছে। এখন মূসা নবীর কাছে ওই এলাকার লোকেরা বলল, গাভীর কথা আল্লাহ তো বললেন, গাভীটা কোন রঙের হবে, কোন কালার হবে, কোন ডিজাইন হবে, শিংওয়ালা হবে না শিং ছাড়া হবে, বাচ্চা দেনেওয়ালা হবে না বাচ্চা ছাড়া হবে, গুজ উঁচা হবে, লাল হবে, সবুজ হবে, এই ধরনের তারা যখন জিজ্ঞেস করলো, তখন মহান রব্বুল আলামিন ওই গাভীটার যেই কন্ডিশন ডিজাইন বললেন, এই ডিজাইনওয়ালা গাভী ছাড়া আর হবে না। তখন সমস্ত দেশের মধ্যে তালাশ করতে করতে করতে
ওই আল্লাহ তাআলার দেওয়া শর্ত মতো কোনো গাবি পাওয়া যায় না। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তো অসুস্থ মানুষ, আজকে আগেই আমি ওজর পেশ করেছি, গতকালকেও প্রায় রাত্রেই 4টা প্রোগ্রাম দুর্বল। আপনাদের আওয়াজ তো দুর্বল নয়, এজন্য সুবহানাল্লাহর আওয়াজ এত দুর্বল কেন? জোরে বলেন সুবহানাল্লাহ। এখন মা বাবার দোয়া কবুল হওয়ার আলামত 1 নম্বর শুনেন। তখন এই শর্ত মতো কোনো গাভী পাওয়া যায় না। সমস্ত দেশ খুঁজতে খুঁজতে একটা মাত্র গাভী পাওয়া গেল আল্লাহর দেওয়া শর্ত মতো। সেই গাভীটা ওই যে যুবক তার মায়ের খেদমত করছে তার কাছে সে লালন পালন করছে। দ্বিতীয় এই শর্ত মতো আর কোনো গাভী এই দেশে খুঁজে পাওয়া যায় নাই। বলেন না সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালামের উম্মতেরা গিয়ে বলেন, আমাদের এই তত্ত্ব উদ্ঘাটন করতে হলে আল্লাহর দেওয়া শর্ত মতো তোমার গাভী পাওয়া গেল, তোমার গাভীটা বিক্রি করো। দেখবেন হরতাল হইলে সিএনজির রেট বাড়ি যায়, ঠিক কিনা বেঠিক বলেন? এখন আর কোনো গাভী নাই, এইটাই একমাত্র। আবার এইটা ছাড়া কাজ আদায় হবে না, তখন সুযোগ পাইয়া রেট বাড়াইয়া দিল, ঠিক কিনা বলেন? তখন ওই লোক বলে, কিতাবের মধ্যে আসছে যে আমার গাভীর শরীরে যেই পরিমাণ 2 মণ পরিমাণ মাংস, এই মাংস পরিমাণ টাকা না দিলে বিক্রি করব না। এখন এর চেয়ে কম দামেও বিক্রি করে না, আর তারা এইটা ছাড়াও তাদের কাজ আদায় হবে না। তখন সমস্ত মহল্লাবাসী চাঁদা উঠাইয়া এই পরিমাণ টাকা সংগ্রহ করে এই চড়া মূল্যে তার গাভীটা কিনিয়া এরপরে তাদের কাজ সমাধান করলেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার দোয়া কবুল করেন কেমনে? ওই যে তার মা দোয়া করে গেছিলেন, আমার ছেলেটাকে কোটিপতি বানাও, এই জন্য আল্লাহ তাআলা এমন সিস্টেম করে ওই গাভী দিয়া তাকে কোটিপতি বানাইয়া দিলেন মুহূর্তের ভিতরে, মায়ের দোয়া কবুল করাইয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আগে ছিল জিরো, এখন হয়ে গেল হিরো। পরবর্তীতে এই গাভীটাকে জবাই করে একটু গোশত, মরা গরুর গোশত শরীরের মধ্যে যখন লাগানো হলো, তখন ওই লোকটা আল্লাহর দেওয়া বর্ণিত মোতাবিক জীবিত হইয়া বলে দিল, আমাকে তো হত্যা করেছে আমার অমুক নামীয় চাচাতো ভাই, সে আমাকে গোপনে হত্যা করেছে। এই তত্ত্বটা দিয়েই আবার সে মরে গেল, তারাও জেনে ফেললো। ও আমার বন্ধুগণ, এই জন্য এই গাভীর কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন। আল্লাহ তাআলা কোরআন শরীফে সেই গাভীর কথা বলেছেন, জিজ্ঞেস করেন, ফাকিউল লাউনুহা তাসুরুন নাজিরিন। বলেন আল্লাহু আকবার। ফাকিউল লাউনুহা তাসুরুন নাজিরিন। ফাকিউল লাউনুহা তাসুরুন নাজিরিন। গাভীটা এমন ধরনের হতে হবে দেখনেওয়ালা দেখা মাত্র মন খুশি হয়ে যায়। আল্লাহ তাআলা এই গাভীর আলোচনা কোরআনে করেছেন। আর এই গাভীর ইতিহাস হইল, মা বাবার খেদমত করলে, মা বাবার পিছনে টাকা খরচ করলে আল্লাহ তাআলা একদিন না একদিন, আজ না হয় কাল, কাল না হয় পরশু, এই বছর না হয় কয়েক বছর পরে এর বিনিময়ে ধনী বানাইয়া দেন। তার জ্বলন্ত 1 নম্বর প্রমাণ মনে আছে তো ইনশাআল্লাহ। 2 নম্বর, হযরতে মুসা আলাইহিস সালামের জামানায় আল্লাহকে বললেন, ওগো নবী, নবীজি বললেন, হে আল্লাহ, তুমি আমাকে জান্নাতে যার সাথে থাকবো সেই লোকটার পরিচয় দিয়ে দাও। মনে করেন খর্দাপাড়া এলাকায় কোনো লোক যদি বেহেশতের টিকিট পাওয়া যায়, তখন সেই লোকটা যদি বলে আমার সাথে, আমার এলাকার লোক আমার সাথে জান্নাতে কে থাকবে, তার পরিচয় পাইলে দুনিয়াতে দুস্তি করতাম, যেহেতু জান্নাতে গিয়ে তার সাথে থাকবো, ঠিক কিনা বলেন? তখন নবী মুসা বললেন, আমি তো জান্নাতি, নবীগণ জান্নাতি হন, আমার সাথে জান্নাতে আমার এলাকার কে থাকবে, ওই লোকটার নাম বললে দুনিয়াতে তার সাথে খাতির লাগাইতাম। আল্লাহ তাআলা নবীকে বললেন, তোমার সাথে জান্নাতে থাকবে অমুক গ্রামের অমুক কসাই ব্যক্তি যে গোশতের ব্যবসা করে। তখন নবীজি অবাক হয়ে গেলেন, কসাই ব্যক্তি আমি নবীর সাথে জান্নাতে থাকবে, তার আমলটা আমি দেখতে হবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা কসাই ব্যক্তির বাড়িতে গিয়ে বললেন, আমি তোমার মেহমান কয়েকদিনের জন্য হব। তবে রহস্য তো কসাই ব্যক্তি জানে না, কেবল নবী জানেন। তখন নবীজি উনাকে পাইয়া কসাই ব্যক্তি বড় খুশি।
আপনার মতো লোক দাওয়াত দিয়ে পাওয়া যায় না, আপনি স্বেচ্ছায় আমার বাড়িতে মেহমান হওয়ার জন্য বলছেন। খুব আনন্দ খুশি, থাকা খাওয়ার ব্যবস্থা মূসা নবীকে দিল। এরপরে তিনি দেখতেছেন এমন কি আমল করলো যে আমলে আমি নবীর সাথে জান্নাতে থাকবে। তার তো মেহমানদারি উদ্দেশ্য নয়, তার আমল এটা চেক আপ করা উদ্দেশ্য, ঠিক কিনা? আল্লাহর নবী মূসা রাত্রে বেলা থাকতেছেন, দিনের বেলা থাকতেছেন। দেখেন সকালবেলা ওই লোকটা ব্যবসার জন্য কসাইগিরিতে চলে যায়। সারাদিন কসাইগিরি করিয়া নরম এক টুকরা মাংস আনে বাড়িতে, আইনা এটাকে ভালোভাবে পাকাইয়া সুন্দরভাবে রান্না করে। প্রথমে তার একজন বুড়ি মা, এমন বুড়ি 3 হাঁটু মাথায় লেগে গেছে, এত বুড়ি দাঁড়াতে পারে না, পালঙ্গের মধ্যে শোয়া। ওই বিকালবেলা নরম গোস্তাগুলা পাকাইয়া তার ছোট ছোট বাচ্চারা খাওয়া দাওয়া করার জন্য লাফালাফি কাড়াকাড়ি, ওদেরকে না খাওয়াইয়া বুড়ি মা আদর যত্ন করে তাকে কুলে করে পেশাব পায়খানা করাইয়া ছোট বাচ্চাকে যেমন মা বাবা খাওয়ায় তেমনি ভাবে তার মুখে উঠাইয়া দিয়া তাকে খাওয়াইয়া পেট ভরাইয়া আবার কুলে করে নিয়ে খাটের মধ্যে শুয়াইয়া বাকি অংশগুলা তার সন্তান নাদি নিয়ে খাওয়া দাওয়া করে। আগে তার মা, পরে বউ বাচ্চা। এইভাবে কসাই ব্যক্তি প্রতিদিন তার মায়ের খেদমত করে, মার জন্য দোয়া চায়, মার কাছে দোয়া চায়, মার সেবা যত্ন করে। বউ বাচ্চার জন্য আগে নয়, মাকে আগে। ও আমার বন্ধুগণ, তখন তার মা রাত্রেবেলা শুয়া খাটের মধ্যে বুড়ি মানুষ বলে, ও আল্লাহ, আমার সন্তান যেভাবে আমাকে খাওয়ালো, বাচ্চাকে পরে, বউকে পরে, আমাকে আগে, সুতরাং আমি মা সন্তুষ্ট হইয়া আমার সন্তানের জন্য দোয়া করি, আমার ছেলেকে যেন মূসা নবীর সাথে জান্নাতে রাখিয়া খাওয়াইও। কে দোয়া করে? বুড়িমা। এই খাওয়া দাওয়া করিয়া রাত্রে ঘুমাইবার সময়, শুইতে সময় এই দোয়া প্রতিদিন করে। মূসা নবী পরের দিন বললেন, আর থাকবো না। বলে, থাকেন আরো কয়েকদিন। বলে, না, যেটার জন্য আসছিলাম সেটা কাজ হয়ে গেছে। বলে, কি? বলে, আমার সাথে জান্নাতে থাকবা, আল্লাহর কাছে বলছিলাম। আল্লাহ বললেন, কসাই ব্যক্তি, তোমার আমল দেখার জন্য কোন আমলে তুমি আমার সাথে জান্নাতে থাকবা সেই আমলটা যাচাই করার জন্য সিআইডির মতো আসছিলাম। বুঝতে পেরেছি তোমার আমল হলো মায়ের খেদমত করো, মায়ের দোয়া নাও, মায়ের সেবা যত্ন করো। বিদায় মা দোয়া করেন মূসা নবীর সাথে তোমাকে জান্নাতে। সেই দোয়া কবুল হইয়া আল্লাহ দুনিয়াতে থাকা অবস্থায় আগেই পরীক্ষার রেজাল্ট দিয়ে দিয়েছেন। বলছেন, তুমি আমার সাথে জান্নাতের বন্ধু। কিসের বিনিময়? যারা বলেন কিসের বিনিময়? মায়ের খেদমত, বাবার খেদমত। এই গেল 2 নম্বর ঘটনা। 3 নম্বর হলো, আল্লাহর রাসূল বলেছেন যে 3 প্রকারের মানুষের দোয়া কবুল হয়। এর মধ্যে 1 নম্বর হলো মা বাবা। এই জন্য মা বাবার দোয়া কেমনে কবুল হয় তার 2য় ঘটনা। 3য় নম্বর ঘটনা হলো, আমার বন্ধুগণ, মা এবং বাবার দোয়া কেমনে কবুল হয় আপনারা শুনেন। বুস্তানুল মুহাদ্দিসিন নামক কিতাব, হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক, ওনার বাড়ি হলো মিশরে। উনি ছিলেন গানের সর্দার। বাল্য বয়সে তিনি গান বাজনা ছাড়া কিছুই বুঝতেন না। কিন্তু তার মা এবং বাবা ছিলেন বড় আল্লাহওয়ালা। কেমন আল্লাহওয়ালা, কেমন হক এবং ইনসাফওয়ালা মা বাবা, সামান্য একটু বলে দেই। মিশরের একজন মন্ত্রীর আমের বাগানের চকিদার ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারকের মা বাবা। 18 বছর পর্যন্ত ওই আমের বাগানের চকিদারি করেন। মালিক তাকে বেতন দে, যুবক মানুষ, অবিবাহিত। তখন 18 বছর পরে মালিক তার মন্ত্রী মিনিস্টারদেরকে নিয়ে বাগানে যখন ঢুকলো, তখন ওই চকিদার বেটাকে বলল, তুমি আমার আমের বাগান থেকে একটা গাছের থেকে টক টেঙ্গা আম পাইড়াই না চাটনি করে খাওয়াও। গরমের দিন টেঙ্গা আম চাটনি খাইতে বড় মজা লাগে, ঠিক কিনা? তখন বলল, যখন চকিদার বেটা 18 বছর যাবত এই বাগানে পাহারাদারি, সুতরাং একটা আমের গাছ থেকে আম পেড়ে এনে যখন দিল, এটা মিষ্টি হয়ে গেল। মন্ত্রী সাহেব, বাগানের মালিক, রাগ করে বলেন, তুমি এত যোগ্য, 18 বছর যাবত এই বাগানে থাকো, কোন গাছের আম টেঙ্গা,
কোন গাছের আম মিষ্টি তুমি জানো না। অযোগ্য ব্যক্তি ধমক দিয়ে চাকরির থেকে বিতাড়িত করে দিল। মনে করেন আপনার বাড়িতে যদি 5টা আম গাছ থাকে, আপনি এই বাড়ির মালিক হন, কোন গাছের আম কোন ধরনের স্বাদ আপনি জানবেন কি না বলেন তো দেখি? জানবেন। সুতরাং মালিক তাকে ধমক দিয়ে তুমি জানো না, অযোগ্য, তাড়াইয়া দিলেন। তখন যাওয়ার সময় সে বলে মালিককে, মালিক সাহেব আমার একটা কথা আপনি শোনার পরে আমাকে চাকরির থেকে তাড়াইয়া দিবেন। বলে কি কথা? বলে আমানত রক্ষা করেছি, আমি খেয়ানত করি নাই। আপনার বাগানের চৌকিদারির সম্পূর্ণ আল্লাহকে ডরাইয়া ইনসাফের সাথে সবকিছু। বলে আমানতের সাথে আর আম বাগানের চৌকিদারির সাথে কি সম্পর্ক? তখন এই ব্যক্তি বলে 18 বছর যাবৎ চাকরি করি, কত আম গাছের থেকে পড়ে মাটিতে নষ্ট হলো। বলে তাহলে আপনি যেহেতু চাকরিতে নিয়োগ দেওয়ার সময় আমাকে আমের বাগান পাহারাদারির জন্য বলেছেন, কিন্তু খাওয়ার জন্য পারমিশন দেন নাই, বিদায় শুধু বেতন নেই, আম গাছ পাহারাদারি করি, জীবনে খাওয়ার পারমিশন না থাকায় একটা আম আমি খাইয়া দেখি না, কত আম মাটিতে পড়ে পচে গেছে। যেহেতু পারমিশন নাই সেই জন্য খাই নাই, আমানত রক্ষা করেছি। যেহেতু আম বাগান থেকে আম খাই নাই, সেহেতু বুঝবো কেমনে কোন গাছের আম টেঙ্গা, কোন গাছের আম মিঠা, ঠিক কিনা? এই ধরনের যখন তিনি উত্তর দিলেন, চকিদার অবিবাহিত যুবক মানুষ, বাগানের মালিক লজ্জায় লজ্জিত হয়ে তার হাতে ধরে মাফ চাইয়া বলে, বাবা আমি তো বুঝতে পারি নাই, আমাকে মাফ করে দাও। তোমার আজকের থেকে চাকরি নট নয়, চাকরি ইয়েস হলো, একদম চিরস্থায়ী তুমি চাকরি। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর ঘটনা, মা বাবার দোয়া কবুল। বাড়িতে গিয়ে আমি মন্ত্রী সাহেব মিশরের আম বাগানের বউয়ের সাথে পরামর্শ, আমার মেয়েটা তো বড় আল্লাহওয়ালা, একজন যুবক ছেলে পাইছে আল্লাহওয়ালা আমানতদার, তার সাথে বিয়া দিতে চাই। বউ বলে, আপনি মন্ত্রী, বাগানের মালিক, চকিদারের সাথে বিয়া দিলে ইজ্জত থাকবে না। কিন্তু মন্ত্রী সাহেব ছিলেন আল্লাহওয়ালা, তিনি বললেন দুনিয়ার ইজ্জত বেইজ্জত আমি চাই না, আখিরাতের ইজ্জত চাই। এই ছেলের সাথে আমার এই আল্লাহওয়ালা তাহাজ্জুদ গুজার মেয়েকে বিবাহ দিবই দিব। বিবাহ দিয়ে দিলেন, বিবাহ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আর আমাদের সমাজের মেয়েরা রাত 12টা 1টা 2টা পর্যন্ত তাহাজ্জুদ পড়ে না, ফেসবুক চালায়, কিতা চালায়, আইএ বিএ মাস্টার ডিগ্রি। হাজি সাহেব কইবা আমাদের কাছে অনেকেই শহরে গিয়া কয়, হুজুর দোয়া করেন যান, আমার মেয়েটা এবার অনার্স পাস করতো। বলে তোমার মেয়ে অনার্স পরীক্ষা দিবে, পাস করার জন্য বলছেন? বলে থাকে কোন জায়গায়? বলে হোস্টেলে। বলে আপনি কোন জায়গায় থাকো? বলে আমি উপশহরের 5 তলায়। বলে মেয়ে হোস্টেলে আর আপনি 5 তলায়, মেয়ে কি করতেছে আপনি তো দেখেন না? বলে না, আমার মেয়ে খুব বেশি ফর্দানিসীন, পরে দেখা যায় ফেসবুকে লাইন মারিয়া বাগিয়া গেছে। কি ঠিক কিনা বে ঠিক? ফর্দানিসীন। তাই না? হাজি সাহেব 9 হজ করছেন আর ফুড়ি এমপি হোস্টেল, কি কে মহিলা ইউনিভার্সিটিতে পড়ে, হোস্টেলও থাকে, শরম হায়া নাই? ও আমার বন্ধুগণ, সুতরাং এই আল্লাহওয়ালা মেয়ে বিষয়বস্তু খেয়াল রাখবেন। বিয়া হয়ে গেল, 2 জনের ঘরের থেকে যে সন্তান জন্ম হইল, এই বাবা হলেন চকিদার, 18 বছর আম বাগানে চাকরি করলেন, একটা আমের খেয়ানত করেন নাই। এই ব্যক্তির সাথে এই আল্লাহ আলামের বিয়া হয়ে গেল। 2 জনের ঘরের থেকে যে সন্তান হলো, সেই সন্তানের নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক। তিনি বড় হইয়া তিনি গানের সর্দার হয়ে গেলেন। অনেক সময় আলিমের ঘরে জালিম হয়, ঠিক কিনা বলেন? নূহ আলাইহিস সালাম তিনি হলেন নবী, নবীর ঘরে তার ছেলে কেনান, সে হয়ে গেল কাফির। এটা কোনো শরমের কথা নয়। সুতরাং ওইভাবে 18 বছর পর্যন্ত, বালিগ হওয়া পর্যন্ত এই আল্লাহওয়ালার ঘরে গানের সর্দার বহুত বুঝাইয়া শাসন করিয়া গান থেকে ফিরাইতে পারে না। তখন তিনি দোয়া করেন, হে আল্লাহ, মায়ার নবীজি বলেছেন মা বাবার দোয়া ডাইরেক্ট কবুল হয়। আমার সন্তানটা, আমরা তো নেকগার স্বামী স্ত্রী, সন্তানটাকে গানের সর্দার হয়ে গেল, ফিরাইতে পারি নাই, শাসন করলেও মানে নাই। এখন দোয়া শুরু করলাম, তুমি তার অন্তরটাকে পরিবর্তন করাইয়া দেও, সে যেন হেদায়েত পেয়ে যায়। এখন ডেইলি রাত্রে ঘুমায়, ডেইলি রাত্রে মা দোয়া করে ঘুমায়, ডেইলি রাত্রে মা দোয়া করে ঘুমায়। একদিন রাত্রে মা দোয়া করে ঘুমাইছেন, আমার আব্দুল্লাহ ইবনে মুবারককে হেদায়েত দিয়ে দাও, গানের নেশা বদলাইয়া আল্লাহওয়ালাদের নেশা তার অন্তরে ঢুকাইয়া দাও। এই দোয়া করে যখন ঘুমালেন, মা ঘুমাচ্ছেন, আর ছেলে গানের আসরে গিয়া হারমোনিয়াম
এক তারা দুই তারা বাজনা বাজাইয়া গান গাইতেছে এইভাবে। তখন হঠাৎ করে ওই মদের নেশায় বিভোর হইয়া গানের নেশায় এইভাবে গানের মধ্যে মত্ত হারমোনি এক তারা দু তারা এইভাবে বাজাইতেছে। হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে মুবারক তার বাদ্যযন্ত্রের ভিতর থেকে কোরআনের আয়াত কোরআনের আয়াত কোরআনের আয়াত চালু হয়ে যায় বাদ্যযন্ত্রের ভিতরে বাজনার পরিবর্তে। বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে বুস্তানুল মুহাদ্দিসিন কিতাবে কোন আয়াত, সেই আয়াতটাও উল্লেখ আছে, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। কোরআন শরীফের আয়াত, এই আয়াতের তর্জমাটা বড় মজাদার, এটা বলার সময় নেই। তখন বাদ্যযন্ত্রের ভিতর থেকে যদি বাজনার আওয়াজ বের না হয়ে এইভাবে বাদ্যযন্ত্রের তেলাওয়াত হয়, তখন মানুষের এই দৃশ্য দেখে মন পরিবর্তন হবে কিনা বলেন তো? আমার বন্ধুগণ, এই অবস্থায় যখন বাদ্যযন্ত্রের ভিতর থেকে তেলাওয়াত শুরু, তার মন চেঞ্জ হয়ে যায়। এটাকে হারমোনি ডুলকে আষাঢ় মেরে ভেঙ্গে দিয়ে দৌড়াইয়া মায়ের ঘরে এসে দরজায় নক করে। রাত্রে 2টা। তখন আম্মা, আমি তোমার পায়ে ধরে মাপ চাই, আর জীবনে গান গাইতে যাব না। কেন, তোমার মন পরিবর্তন? তখন এই ঘটনা খুলিয়া বলার পরে তখন মা বলে, বাবা রে, এই মুহূর্তে আমি তোমার জন্য জায়নামাজে বসে দোয়া করতেছিলাম, আর আমি মায়ের দোয়া কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাদ্যযন্ত্রের ভিতরে বাজনার আওয়াজ না বের করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আয়াত চালু করে দিয়ে তোমাকে হেদায়েতের ব্যবস্থা করে আমার পর্যন্ত পৌঁছাইয়া দিয়েছেন। সুতরাং এটা আমি মায়ের দোয়া। বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে, পরবর্তীতে হেদায়েত পেয়ে গেল। তার মা গলার স্বর্ণের হার বিক্রি করে সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে মিশরের পড়ালেন। পরবর্তীতে তিনি এত বড় মুহাদ্দিস হয়ে গেলেন। বুখারী শরীফের হাদিসের কিতাব শুনেছেন, কত বড় হাদিসের কিতাব। ওই কিতাব যিনি লিখেছেন, ওই কিতাবের রাইটার যিনি, এত বড় মুহাদ্দিস, তিনারও উস্তাদ হয়ে গেলেন সেই আব্দুল্লাহ ইবনে মুবারক, যিনি ছিলেন আগে গানের সর্দার, এখন মায়ের দোয়ায় হেদায়েত পাইয়া আল্লাহ তাআলা স্মরণ শক্তি বাড়াইয়া দিয়া তিনি হয়ে গেলেন আরব বিশ্বের মধ্যে হাদিসের সর্দার। এজন্য আল্লাহর নবী বলেছেন, সালাসাতু দাওয়াতিম মুস্তাজাবা, দাওয়াতুল ওয়ালিদি লিওয়ালাদিহি ওয়া দাওয়াতুল মুসাফির। বলেন আল্লাহু আকবার। আরো চিল্লাইয়া বলেন আল্লাহু আকবার। গেল কয়টা? 3টা। মায়ের দোয়া কবুল। 1 নম্বরে কসাই, 1 নম্বরে ওই ব্যক্তি যে হত্যা করার পরে গাবি বিক্রি, 2 নম্বরে মুসা নবীর সাথে জান্নাতে থাকবে। 3 নম্বরের ব্যক্তিটা কি বলেন তো? কি? এখানেই ভুলে গেলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক। বাদ্যযন্ত্রের ভিতর থেকে কোরআনের আয়াত চালু হয়ে গেল। এই সব কিছুর পিছনে মায়ের দোয়া। আমার বন্ধুগণ, 4 নম্বরটা আরো মজার। আপনাদেরকে অন্ধ ব্যক্তি নিজের জীবনের চোখ ভালো হয়ে গেছে, অন্ধ। আমি লন্ডনে যখন ছিলাম দেখলাম রয়্যাল লন্ডন হসপিটাল বিশ্বের মধ্যে সেরা, লন্ডন সিটিতে আমি একবার গেলাম বেড়াতে। এখানে দেখি সব ধরনের চিকিৎসা হয়, কিন্তু কোনো অন্ধ এই ব্যক্তিকে চোখ দিতে পারে না। মানুষের হার্ট ট্রান্সফার করতে পারে, কিডনি ট্রান্সফার করতে পারে, কিন্তু চোখ দিতে পারে না। দুনিয়ার বড় ডাক্তার চোখ দিতে পারে না, কিন্তু মায়ের দোয়ার বিনিময় ওই লোকটা চোখ ফিরে ফেললো, বলে ফিরে পাইলো। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বিশ্বের সমস্ত ডাক্তারের ক্ষমতা যেখানে শেষ, সেখানে মায়ের দোয়া, বাবার দোয়া, তাদের ক্ষমতার পাওয়ার সেখান থেকে শুরু। ঠিক কিনা বেঠিক জোরে বলেন। এজন্য আব্দুল্লাহ ইবনে মুবারক ইনার ঘটনার পরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বাল্য বয়সে তিনি 2টা চক্ষু অন্ধ করে ফেললেন। বুখারী শরীফের রাইটার। বলবো না বাদ দিব? জোরে বলেন ইনশাআল্লাহ। আগ্রহ। হযরতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি জন্মসূত্রে 2টা চক্ষু ছিল ভালো, একটু বড় হওয়ার পরে অন্ধ হয়ে গেলেন। হযরতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রায় 7000 হাদিস লিখেছেন বুখারী শরীফে। প্রত্যেকটা হাদিস লেখার আগে তিনি গোসল করেছেন, ওযু করেছেন,
দুরাকাত নামাজ পড়েছেন, এরপরে এই হাদিসটা লেখার জন্য ইস্তিখারা করে রাত্রে ঘুমাইয়াছেন। ঘুমের মধ্যে যদি স্বপ্নে দেখছেন আল্লাহর নবী তার দিকে চায়া মুস্কি হাসি দিচ্ছেন, তখন তিনি সেই হাদিসটা তার কিতাবে লিখতেন। যদি দেখতেন নবীজি বেজার হইয়া তার দিকে তাকিয়ে আছেন, তখন সেই হাদিসটা তার কিতাবে লিখতেন না। এইভাবে প্রতিটা হাদিস লেখার আগে ইস্তেখারা করে করে আল্লাহর নবীকে সরাসরি স্বপ্নে দেখে দেখে তার কিতাবের মধ্যে বুখারীতে প্রায় ৭,০০০ হাদিস লিখেছেন। বলেন সুবহানাল্লাহ। সেই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিভাবে বুখারী হলেন? মায়ের দোয়ায় কেমনে হলেন? বাল্য বয়সে দুইটি চক্ষু অন্ধ হয়ে গেল। মা দোয়া করে, হে আল্লাহ, আমার ছেলেটা এত সুন্দর চেহারাওয়ালা, ইমাম বুখারী এত স্মরণ শক্তি, একটা হাদিস যদি একবার শুনতেন 21 বছর পর্যন্ত তিনি ভুলতেন না। সুবহানাল্লাহ বলেন না। বাল্য বয়সে অন্ধ, মা দোয়া করে, আল্লাহ চোখ না থাকলে আলিম হতে পারবে না, আমি দোয়া করি আমার ছেলের চক্ষু তুমি আল্লাহ ফিরাইয়া দাও। মা দোয়া করেন, দোয়া করেন, দোয়া করেন, 1 রাত্রি 2 রাত্রি 7 রাত্রি। হঠাৎ করে একদিন রাত্রি দোয়া করে ঘুমাইছেন, স্বপ্নে দেখেন হযরতে নবী ইব্রাহিম। বলেন না সুবহানাল্লাহ। জিজ্ঞেস করছেন স্বপ্নের মধ্যে, ও মা, তুমি কি চিন্তা করো? বলে, আমি বড় চিন্তা এবং দোয়া, আমার ছেলের চক্ষু অন্ধ, চক্ষু ফিরে পাওয়া। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নের মাধ্যমে তাকে মেসেজ দেন, আল্লাহ রাব্বুল আলামিন তুমি মায়ের দোয়া কবুল করে আমাকে খুশখবরি দিয়ে প্রেরণ করেছেন। তোমার দোয়া কবুল করে তোমার ছেলের 2টা চক্ষু ভালো করে দিছেন। স্বপ্নের থেকে পাগলের মতো সজাগ হইয়া কি দেখলাম কি না চিন্তায় পড়ে ছেলেকে দেখার জন্য যখন তার বিছানার মধ্যে গেলেন, গিয়ে দেখেন 2টা নয়ন দিয়া মা দেখতেছে, পৃথিবী দেখতেছে, স্বপ্ন বাস্তবে বাস্তবায়ন হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। মায়ের দোয়া কেমনে কবুল হয়? অন্ধ চক্ষু আল্লাহ ভালো করে দিছেন। হযরত ইমাম বুখারী বলেন, তারপরে আমার মায়ের দোয়ার বিনিময় চক্ষু তো ফিরে পেলাম, অন্ধত্ব দূর হয়ে গেল, বরং আল্লাহ তাআলা এমন পাওয়ার দিলেন, অন্ধকার রাত্রিতে যদি একটা কাপড় সেলাই করার সুই মাটিতে পড়ে লাইটের আলো ছাড়া চোখ দিয়ে দেখে দেখে এটা আমি খুঁজে বের করতে পারতাম। এত পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন আমার চোখের মধ্যে দিলেন একমাত্র মায়ের দোয়ার বিনিময়ে। বলেন সুবহানাল্লাহ। এজন্য 4টা কথা। 4 নম্বর, হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মায়ের দোয়ায় আরো অনেক ইলম আমল দিয়েছেন, অনেক যোগ্যতা দিয়েছেন, অনেক নিয়ামত দিয়েছেন। সেইগুলা যদি আমি বলতে থাকি আরো অনেক সময় লম্বা হয়ে যাবে, এই জন্য সেই দিকে যাব না। ও আমার বন্ধুগণ, আল্লাহর নবী যে হাদিসের মধ্যে বলেছেন 3 প্রকারের মানুষের দোয়া কবুল, এর মধ্যে 1 প্রকার হলো মা বাবা। এই হাদিসটা বোঝানোর জন্য জ্বলন্ত 4টা ঘটনা বললাম। আশা করি আপনাদেরকে এই হাদিসের ব্যাখ্যা আর বুঝতে কোনো অসুবিধা হবে না, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? তাহলে মায়ের খেদমত, বাবার খেদমত। নবীজি বলেছেন, ইন্নাল জান্নাতা তাহতা আরজুলি মা। একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মা বাবার মর্যাদা কতটুকুন একটু হাদিসটুকুন শোনান। আল্লাহর রাসূল বলেন, ইন্নাল জান্নাতা তাহতা আরজুলিহিমা। মা বাবার মর্যাদা অবস্থান সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আমি রাসূল বলছি, তারা 2 জন হলেন তোমার জন্য জান্নাতে যাওয়ার একমাত্র দরজা। আল্লাহ রাসূল বলেন, অন্য হাদিসের মধ্যে আসছে সহিহ হাদিস, নবীজি বলেন, মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু মাফতুহান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তিটি রাত্রেবেলা ঘুমালো এমন অবস্থায় তার মা এবং বাবা তার উপর সন্তুষ্ট, কি করলো? রাত্রে ঘুমালো। এই যে আমার 2 জন বাচ্চা ছেলে, এই যে দেখেন এইগুলা কথা শুনতেছে, 10টা হাদিস। দাঁড়াও বাবা, দাঁড়াও বাবা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই যে নোরানিতে পড়ে, দাঁড়াও। 10টা হাদিস মুখস্থ শোনাইছে না আমার আফফান, সাহাবীর নামে নাম রাখছি।
তিন ছেলে সালমান, সাফওয়ান, আফফান। নাম রাখবেন ইসলামী নাম, সাহাবীদের নাম। আমাদের সন্তানের তো নাম রাখে জান্টু, মিন্টু, পিন্টু, বল্টু, স্ক্রু, সল্টু, হুরয়ন, খরখরা। আগামীতে রাখা শুরু করব, ঠিক কিনা বেটি? যেইভাবে শুরু করছে স্টার্ট দিছে। এই জন্য সন্তানদেরকে দিনই শিক্ষা দিবেন। তো বলতেছিলাম, কি বলতেছিলাম বলেন তো দেখি, এখন এই ভুলে গেছে। হ্যাঁ, কি? ইন্নাল জান্নাতা তাহতা আরজুল ইমা। মা বাবার অবস্থান মর্যাদা কোন জায়গায়? বেশি করে দুধ খাই আনতে স্মরণ শক্তি থাকবে। আমরা তো পেপসি খাই, ঠিক কিনা? দুধ খাই না। এখন কুরুফুলা ভাই ড্রিঙ্ক খায়, দুধ খায় না। এই ড্রিঙ্ক খাওয়ার চেয়ে পানি খাওয়া অনেক ভালো। সত্য না মিথ্যা? আমার মুর্শিদ বরুণার মুফতি সাহেব বলতেন, পেপসি, 7 আপ, চিপস টোটাল খাইও না। ওয়াজের মধ্যে বলতেন ড্রিঙ্ক খাইও। একটা চিপস 20 টাকা দিয়ে না খাই, একটা আপেল 20 টাকা দিয়ে কিনে খাও, এনার্জি হবে। আমার বন্ধুগণ, এই জন্য বলছি স্মরণ শক্তি। এটা আমি জিজ্ঞেস করলাম কি, কোন জায়গায় ওয়াজটা রাখছি, কেউ বলতে পারেন নাই। স্মরণ শক্তি। এই জন্য দুধ খাইয়েন, স্মরণ শক্তি থাকবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ও আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রসুল বলেছেন মা বাবার অবস্থান এবং মর্যাদা। এই ওয়াজ করতেছিলাম, ভুলে যাইয়েন না। আল্লাহর নবী বলেন, মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাই আসবাহা লাহু মাফতুহান ফিল জান্নাহ। কোন ব্যক্তি যদি রাত্রেবেলা এমন অবস্থায় ঘুমায় তার মা বাবা তার উপরে সন্তুষ্ট, তাইলে সকালবেলা ঘুম থেকে ওঠার আগে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের দরজা খুলে দিবেন। জান্নাতের দরজা খুলে দেওয়ার অর্থ আল্লাহ খুশি হইয়া তার জন্য জান্নাতের ফয়সালা করবেন। বলেন সুবহানাল্লাহ। এর বিপরীত আল্লাহর নবী বলেন, ওয়ামান আসবাহা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু মাফতুহান ফিন্নার। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি রাত্রি যাপন করে এমন অবস্থায় তার মা বাবা তার উপর নারাজ, অসন্তুষ্ট, তাইলে সকালবেলা ঘুম থেকে উঠবে এমন অবস্থায় তার মা এবং বাবা নারাজ থাকার কারণে আল্লাহর জাহান্নামের দরজা তার জন্য খোলা। তার মানে আল্লাহ অসন্তুষ্টি হইয়া তার জন্য জাহান্নামের ফয়সালা। এজন্য আল্লাহর রাসূল বলেন, রিজাল্লাহু ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহ ফি সাখাতিল ওয়ালিদাইন। সহিহ হাদিস, নবীজি বলেন, তোমার আম্মা আব্বা তোমার উপর যদি সন্তুষ্ট হয়, তোমার আল্লাহ সন্তুষ্টি, ওয়া সাখাতুল্লাহ ফি সাখাতিল ওয়ালিদাইন, তোমার আব্বা আম্মা অসন্তুষ্টি, তাহলে আমি আল্লাহ অসন্তুষ্টি। বলেন নাউজুবিল্লাহ। বিশাল সম্পর্ক আল্লাহ আর মা বাবার সাথে, বিশাল সম্পর্ক। মা বাবা খুশি, আল্লাহ খুশি। মা বাবা বেজার, আল্লাহ বেজার। এটা চারটিখানি কথা নয়, সাধারণ কথা নয়। এজন্য মা বাবাকে খুশি করার জন্য জীবনের সব কিছু বিসর্জন বিলীন করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা রাজি আছে? হাত উঠাইয়া দেখাই। এই জন্য আমাদের বিরাট বাজেট নিয়া, অন্তত 20 লক্ষ টাকা বাজেট নিয়া আজকের এই প্রোগ্রাম। মা বাবাকে খুশি কেমনে করা যায়, কিভাবে করা যায়, এই 20 লক্ষ টাকা বাজেট পুরা করলে আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে দিবেন আপনার জন্য। মা বাবা খুশি থাকলে, মা বাবার নামে সদকা করলে, মা বাবার নামে মসজিদ মাদ্রাসার নামে লেখাইলে তারা কবরে খুশি। কবরে যদি খুশি, আল্লাহ খুশি, আল্লাহ খুশি, জান্নাতের দরজা খোলা। ঠিক কিনা ঠিক বলেন? কেউ ঠিক বলে, কেউ বলে না। ওনার জন্য বোধহয় দুজখের দরজা খোলা, এজন্য ঠিক বলতেছে না। জোরে বলেন ঠিক। আমার বন্ধুগণ, এই জন্য আমি আপনাদের কাছে দ্বিতীয় আরেকটা বিষয়বস্তু বলছিলাম, তওবা। ঠিক কিনা বলেন? বলছিলাম নি? এতক্ষণ পর্যন্ত বললাম মা এবং বাবা। শুধু এই বিষয়বস্তুর উপর 3 ঘন্টা 4 ঘন্টা ওয়াজ করলে কোরআন হাদিস শেষ হবে না। যতটুকু আল্লাহ তাআলা আমাকে দান করেছেন তার থেকে যদি বলি শেষ হবে না। মন গড়া একটা কথাও নয়, আমি মন গড়া ওয়াজ করি না। কোরআন হাদিস সামনে রেখে এইগুলা দিয়ে ফিট করে ওয়াজ করি। আলতু ফালতু এই কিচ্ছা কাহিনী এই সমস্ত নয়, সবগুলা কিতাব থেকে বলছি। মা বাবা সন্তুষ্টি হয় তুমি যদি তার রুহুর। এখন প্রশ্ন করতে পারেন যে মুফতি সাহেব, মা বাবা যদি থাকতেন, তাদের সেবা করে, খেদমত করে এইভাবে অর্জন করতাম। মরে গেছেন মা বাবা, তারা তো খাবে না, তাদেরকে পাবো না। এখন তাদের মন খুশ করার পদ্ধতি কি? এজন্য মৃত্যু মা বাবা কবরে চলে গেছেন, আপনি জীবিত দুনিয়াতে আছেন, এই তাদেরকেও মন খুশি করার
পদ্ধতি আপনি জীবিত ছেলের জন্য নবীজি হাদিসে এই প্রেসক্রিপশন দিছেন, এই পদ্ধতি বলেছেন, এটাও আমি একটু পরে সময় থাকলে বলবো। মরা মা বাবার রুহানি দোয়া নেওয়ার পদ্ধতি কি নবীজি জানতে রাজি আছেন ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, এখন আসুন তওবা। আজকে আমরা তওবাও করব। আল্লাহ রসুল বলেছেন এবং আল্লাহ বলেছেন, বান্দা যখন পাপ করে আসমান জমিন ভরে ফেলে তখন আমি আল্লাহ গুসা করি। এই বান্দা যখন তওবা করে আমি আল্লাহ পাপগুলা মাফ করে দিয়ে তার উপর খুশি হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদের উপর অবশ্যই নারাজ। যেই পরিমাণ ঘুমাইছি, যেই পরিমাণ ফজরের নামাজের সময় ঘুমাইছি, কত নামাজ ছাড়ছি, কত মিশা কথা বলছি, কত গুনাহ করছি, আল্লাহ তাআলা নারাজ। এই নারাজ আল্লাহকে রাজি করার জন্য পদ্ধতি হলো তওবা। তওবার বিষয়ে দু একটি কথা বলে কয়েক মিনিট মূল আলোচনার দিকে চলে যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ও আমার বন্ধুগণ, মহান রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, মহা বড় বড় পাপ করতে পারো, তাতে চিন্তা করবে না। শয়তানের দুকায় পড়ে পাপ করে ফেলেছো, এই জন্য নৈরাশ হইবা না। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য তওবার দরজা খুলে রেখেছি। তুমি তওবা করো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিয়ে আগের মতো নিষ্পাপ করে দিব। আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের আয়াত টুকরা, আমি যখন হজে গেলাম কাবার গিলাফের উপরে দেখলাম, দরজার উপরে আল্লাহ তাআলার এই তওবা নামক এই আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আবার কাবার উত্তর দিকের গিলাফের মধ্যে লেখা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও আমার বন্ধুগণ, কালো গিলাফের মধ্যে স্বর্ণের কালার দিয়ে স্বর্ণ করে লেখা, আল্লাহ তাআলা বলেছেন, তুমি মহা বড় পাপ করেছো, মহা বড় অন্যায় করেছো, শয়তানের দুকায় পড়ে গুনাহ করে নিজের জীবনকে বরবাদ করে দিয়েছো। কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিনের রহমত, আমার দয়া মায়া থেকে তুমি নৈরাশ না হইয়া তওবা করো, তওবা করো, তওবা করো। তওবা করলে লাভ হবে কি? অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বলেন সুবহানাল্লাহ। জিজ্ঞেস করেন উলামায়ে কেরাম, তওবা করলে লাভ হয় কি? আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ বলেন, তওবা করছো গুনার জন্য, যতগুলা গুনার উপর শর্মিন্দা হয়ে তওবা করছো, সেই পরিমাণ গুনাহ তো মাফ করে দিলামই দিলাম, বরং এই পরিমাণ গুনার সমান 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 আমি আল্লাহ নেকি তোমার আমলনামায় লিখে দিব। তাহলে এক গুলিতে দুই পাখি শিকার। এক নম্বরে তওবায় আমার গুনাহ মাফ, দ্বিতীয় নম্বর এই পরিমাণ নেকি তওবা। ও আমার বন্ধুগণ, অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তওবা করার বিনিময়ে আরো দুইটা উপকার, যেটার জন্য আমরা পাগল। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তওবা করবা, দুইটা উপকার। এক নম্বর উপকার হলো তোমার মালের মধ্যে আমি আল্লাহ বরকত দিয়ে দিব। যারা তওবা করে আল্লাহ তাআলা তাদের সম্পদ বাড়াইয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। তওবা করলে শুধু গুনাহ মাফ হয় না, বরং সম্পদ বাড়ে। যেই ব্যক্তি বেশি করে তওবা করবে সেই ব্যক্তির সম্পদের মধ্যে আল্লাহ তাআলা বাড়াইয়া দিবে। এটা আমার কথা না, কোরআনের কথা, কোরআনের কথা। দ্বিতীয় নম্বর হলো ওয়াবানিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তানের মধ্যে বরকত। তাইলে এক নম্বরে তওবা করলে মালে বরকত, দুই নম্বরে সন্তানে বরকত, এই জন্য তিন নম্বরে হলো আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন। চতুর্থ নম্বর হলো ওই গুনাহ পরিমাণ আল্লাহ তাআলা আমলনামার মধ্যে নেকি লিখে দেন। এই জন্য চারটা উপকার হলো তওবার বিনিময়। সেই জন্য আল্লাহর নবীর হাদিস, আল্লাহর রাসূল বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে রাসূল বলেছেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি
লা আস্তাগফিরুল্লাহ ফি কুল্লি ইয়াউমিন মিআতা মাররা। জিজ্ঞেস করেন হাদিসের তরজমা। নবীজি বলেন আমি আল্লাহর কসম খায়া বলি, নবীজি কসম খায়া বলেন ওয়াল্লাহের যে ওয়াও, এই ওয়াওয়ের অর্থ হলো কসম। কসম খায়া বলি, আমি নবীজি কসম খাইয়া বলি ডেইলি 100 বার করে আমি রাসূল তওবা করি। প্রশ্ন করতে পারেন নবীজি জীবনে কোনো গুনাহ করেন নাই, একটা পাপ করেন নাই? নবীজি মায়ের পেটে থাকা অবস্থায় তো পাপ নাই, জন্মের পরে দুধের বাচ্চা থাকা অবস্থায় পাপ নাই, বালিগ হওয়ার পরে পাপ নাই, নবুয়তি পাওয়ার আগে পাপ নাই, নবুয়তি পাওয়ার পরে পাপ নাই।